সরকার ঘোষিত প্রজ্ঞাপনের আলোকে আজ সকাল থেকে ফরিদপুরে কঠোর লকডাউন শুরু হয়েছে। এই লকডাউনে শহরের 23টি স্থানে পুলিশ চেকপোস্ট বসে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে। এতে কোনো ধরনের যানবাহন শহরে চলাচল করছে না। এর ভিতর পণ্যবাহী যানবাহন, ডাক্তার সহ জরুরি পরিষেবা চালু রয়েছে। পুলিশ ও বিডিআর যৌথভাবে শহরে টহল দিচ্ছে। একই সাথে গ্রাম অঞ্চলে দোকানপাট বন্ধ রয়েছে বলে জানা গেছে। এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নিয়ে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় 376 জনের করোনা নমুনা পরীক্ষা করে 161 জনের করোনা শনাক্ত হয়েছে, যার শতকরা হার 42.81%। অন্যদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য 160 জনের হলেও এখন হাসপাতালে ভর্তি রয়েছে 193 জন করোনা রোগী। গত 24 ঘন্টায় 61 জন রোগী করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগী ভর্তির সংখ্যা। ফরিদপুরে এই পর্যন্ত 12,995 জন রোগী করোনা শনাক্ত। সরকার হিসেবে এই পর্যন্ত 223 জনের মৃত্যু হয়েছে। লকডাউনের বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা জানান, আমরা সবাই অবগত আছি যে কঠোর বিধিনিষেধ যেটি আরোপ করা হয়েছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, সেই বিধিনিষেধের আজকে প্রথম দিন। তো আমরা সকাল থেকেই আমরা মাঠে আছি। আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং এই লকডাউন বাস্তবায়নে সব ঠিকঠাক মতো প্রতিপালন হচ্ছে কিনা সেই সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, আমাদের সাথে ব্যাটালিয়ন আনসার আছেন, আমাদের সাথে পুলিশ আছেন এবং বিজিবি তারাও থাকবেন আমাদের এই টহলে। তো আমরা সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আমাদের ফরিদপুর সদর উপজেলার আমরা বিভিন্ন জায়গায় যে লোক সমাগম বা লোকজনের যাতায়াত সেটি আসলে সীমিত আকারে আছে। একেবারে প্রয়োজন ছাড়াই আমরা কাউকেই ঘরের বাইরে বের হতে আমরা নিরুৎসাহিত করছি এবং সেটি জনগণ এখন পর্যন্ত মেনে চলছে। এবং পাশাপাশি আমরা যে এই লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের যে খাদ্য সহায়তা যদি প্রয়োজন হয় সেজন্য আমাদের হেল্পলাইন চালু আছে। এছাড়া আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে 333 যেটি সেন্ট্রালি যেটি ম্যানেজমেন্ট করা হয় সেখানে ফোন করলেও তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা তাদের কাছে পৌঁছে যাবে। তো সার্বিক পরিস্থিতি বলতে আমরা মাঠে আছি। আমরা আশা করছি যে যে কোনো সময়ের চেয়ে এবারের আমাদের এই বিধিনিষেধটা সবচেয়ে বেশি জোরদার হবে।